যদি বেসিক ডিজাইনার হতে চান তাহলে আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন। আর যদি অ্যাডভান্স ডিজাইনার হতে চান তাহলে আমার ক্লাসেগুলোতে প্রশ্ন করেন। আপনি কোন ব্যাপারে জানতে চান? সেই ব্যাপারে ভালো করে বুঝে শুনে প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আর আমার ক্লাসগুলো শেয়ার করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ক্লাসে আমরা ফাইলের কাজ শিখেছিলাম। আজকে আমরা এডিটিং এর কাজ শিখব। এডিটিং হচ্ছে এই যে এটা হলো এডিটিং। আনড্রো, রিডো, কাট, কপি, পেস্ট, পেস্ট আফটার সিলেক্টেড, পেস্ট স্পেশাল, ডুপ্লিকেট, হ্যাঁ, এগুলো দেখাবো আজকে। আনড্রো হচ্ছে আপনি কিছু কাজ করলেন, ধরেন কিছু কাজ করলেন, আপনার মনে হয়েছে এগুলা ভুল করছি, হ্যাঁ, আমি আগের জায়গায় যাব, সেই ক্ষেত্রে আনড্রো, আনড্রো, আনড্রো। তারপর আবার মনে হলো যে না, আপনি আনড্রো দিতে দিতে মনে হলো যে না, আপনার ওইটাই যেটা করেছিলেন সেটাই ঠিক ছিল, সেই ক্ষেত্রে আপনি রিডো দিতে পারেন। এই যে রিডো, রিডো আবার ওই জায়গায় চলে যাবে, হ্যাঁ। আর এটা হচ্ছে কপি, ধরেন এই লোগোটা আপনি কপি করে, কপি কোন ক্ষেত্রে করা হয়, যদি আপনি অন্য টেমপ্লেটে এটা নিতে চান সেই ক্ষেত্রে কপি করবেন। আর কাট, কাট হচ্ছে আপনি এই কাজটা করলেন, আপনি চাচ্ছেন এটার পরে এই কাজটা হবে, সেই ক্ষেত্রে এই যে কাট, কাট, তারপর পেস্ট, এটা হলো, তারপর এটা কাট পেস্ট করলেন, কাট পেস্ট। এখন এটার পরে এটা হবে কাজ, স্টেজগুলো এটার পরে এটা হবে, এটা হলো কাট পেজের কাজ। তারপরে আছে পেস্ট আফটার সিলেক্টেড, আপনি এটা সিলেক্ট করছেন, এখন পেস্ট করবেন এটার আগে যেটা সিলেক্ট করছেন, এই পেস্ট, তো এই এটা পেস্ট হয়ে গেছে। এখন আপনি এটা ধরে যদি পেস্ট করেন আফটার, তাহলে দেখবেন এই যে এটা পেস্ট হয়ে গেছে, হ্যাঁ, এটা হলো আফটার সিলেক্টেড। এরকম ঠিক এই পেস্ট স্পেশাল আছে, অবজেক্ট মানে প্রপার্টি পজিশন, এটা হলো একটা অবজেক্টের পরে পেস্ট হবে, তারপরে শিফট পেস্টেড অবজেক্ট, এটাও একটু দূরে যায় পেস্ট হবে, তারপরে সেন্টার, আপনি সেন্টার কতটুকু সেন্টারে পেস্ট করবেন, স্টেজের শেষে হবে, স্টার্ট অ্যাট কারেন্ট স্টেজ, এটাও স্টেজের শেষে যে পেস্ট হবে, এখানে যদি দেই দেখেন, হ্যাঁ, এই যে এখানে এসে পেস্ট হয়েছে, এটা আগে এটা সিলেক্ট করা ছিল, হ্যাঁ, এই যে এটা ধরে পেস্ট দিয়ে দেখেন, স্টেজের শেষে যে পেস্ট হবে, এই যে এখানে আবার পেস্ট দেন, হ্যাঁ, এটা স্পেশাল পেস্ট, হ্যাঁ, এভাবে হবে। এই হলো কাট পেস্ট। ডুপ্লিকেট, আপনি এটা ধরে এই যে ডুপ্লিকেট দিলে এখানে দুইটা হয়ে গেছে, দুইটা, এই যে ডুপ্লিকেট, হ্যাঁ, চাইলে এটা সরাতে পারবেন। তারপরে হচ্ছে ডুপ্লিকেট উইথ আফটার, ডুপ্লিকেট উইথ অফসেট, হ্যাঁ, দেখেন এটা দূরে গিয়ে ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট উইথ অফসেট, একটু দূরে গিয়ে ডুপ্লিকেট হবে, দূরে গিয়ে ডুপ্লিকেট হবে, হুম। তারপর হচ্ছে ডিলেট, এখান থেকে কিবোর্ড থেকেও ডিলিট করা যায়, হ্যাঁ, আসলে আমি এডিটিং এর কাজগুলো দেখাচ্ছি, আপনি চাইলে কিবোর্ডের ডিলিট অপশন, ডিলিট বাটন পেস্ট করলেও ডিলিট হয়ে যাবে, হ্যাঁ, কিবোর্ড হলো শর্টকাট কাজ, যারা নতুন তারা হয়তো কিবোর্ড, তাদের জন্য এগুলো আগে দেখা দরকার, পরে কিবোর্ড। তারপরে হচ্ছে এই সিলেক্ট অল, হ্যাঁ, কন্ট্রোল এ চাপলে সিলেক্ট অল হয়ে যাবে, এই সিলেক্ট অল চাপ দিই, সম্পূর্ণ এই টেমপ্লেটের যত ডিজাইন আছে সব সিলেক্ট হয়ে গেছে। তারপর এই ডিসিলেক্ট অল, সব ডিসিলেক্ট হয়ে গেছে। এবার হলো
সিলেক্ট বাই কালার, যেহেতু এখানে এক কালার আছে, আমি দেখাই কয়েকটা কালার যদি দিয়ে থাকে। হ্যাঁ, কারণ এখানে এই যে কালার দিচ্ছি, নিচ থেকে এই যে কালার দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে একটা কালার সিলেক্ট করব বা দুইটা কালার, সেই ক্ষেত্রে সিলেক্ট বাই কালার। এখন আমি যেই কালারটা সিলেক্ট করতে চাই, এখানে টিক মার্ক দিয়ে ওকে দিলে ওই কালারগুলো সিলেক্ট হবে। তারপর দেখাচ্ছি সিলেক্ট বাই স্টিচ। হ্যাঁ, এই সিলেক্ট বাই স্টিচ টাইপ। সিলেক্ট বাই স্টিচ টাইপ, এখানে আমি যদি শুধু শার্টেন স্টিচ সিলেক্ট করি, এগুলো স্টিচ, হ্যাঁ, দেখা যাচ্ছে সব সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে যা আছে, কারণ এগুলো গ্রুপ করা, তো শুধু আমি শার্টিং সিলেক্ট করতে হলে আমাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ, আবার এটা ভিউ থেকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ এখানে নেই, আমি কিবোর্ড থেকে আনগ্রুপ করে দিচ্ছি কন্ট্রোল ইউ চেপে। আনগ্রুপ থাকে হচ্ছে এই যে এখানে অ্যারেঞ্জে থাকে আনগ্রুপ, আমি সব আনগ্রুপ করে দিচ্ছি। হ্যাঁ, আনগ্রুপ হয়ে গেছে। এবার সিলেক্ট বাই স্টিচ টাইপে চাপ দিলে এই যে এখানে আছে শার্টিং, জিগজ্যাগ, রান। এই পুরো ডিজাইনটা এই তিন পদের স্টিচ দিয়ে বানানো হয়েছে। এখন আমি শুধু জিগজ্যাগ সিলেক্ট করব। জিগজ্যাগ সব সিলেক্ট হয়ে গেছে, কারণ গ্রুপ করা তো। সিলেক্ট বাই স্টিচ টাইপ, এই যে শুধু জিগজ্যাগ সিলেক্ট করা হয়েছে। আপনি যদি মানে গ্রুপ করা থাকে, সেই গ্রুপের সাথে যদি জিগজ্যাগের সাথে অন্যান্য স্টিচ সিলেক্ট করা থাকে, গ্রুপ করা থাকে, সেই ক্ষেত্রে জিগজ্যাগ আপনি যদি সিলেক্ট বাই স্টিচে গিয়ে জিগজ্যাগ সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে পুরো গ্রুপটাই সিলেক্ট হয়ে যায়। তার জন্য আমি আনগ্রুপ করে নিলাম। এবার হচ্ছে এই রিসোর্স, রিভার্স। রিভার্স হচ্ছে এই ডিজাইনের, ধরেন এখানে শুরু আছে, এখানে শেষ। আমি যদি রিভার্স দেই, হ্যাঁ, রিভার্স, এই রিভার্স কাভার্স, এই যে শুরু শেষটা এখানে এক জায়গায় এসে পড়েছে। আবার রিভার্স দেই, এই যে আবার আগের মতো হয়ে গেছে। এটা হলো রিভার্সের কাজ। হ্যাঁ, তারপরে স্মুথ কাভার্স, এখানে পজিশন দিয়ে দিলে পজিশন মতো আর কি হয়ে যাবে, কতটুক দূর থেকে আর কি। এই শুরু শেষটা এভাবে মানে অটোমেটিক হয়ে যায়, পজিশন এখান থেকে দিয়ে দিলে। তারপর হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হলো ডিজাইনটা এদিক সেদিক ঘুরানো, যেমন এই যে উল্টা করা। হ্যাঁ, তারপরে আপনি এই অ্যাঙ্গেল করতে চাইলে ট্রান্সফর্ম থেকে ধরেন ডিজাইনটা আপনি একটু অ্যাঙ্গেল করবেন, এই যে ঘুরে গেছে। এটা হলো ট্রান্সফর্মের কাজ। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, কোন ব্যাপারে জানতে চান, সেই ব্যাপারে বিস্তারিত কথা বলবো। আশা করি আমার এটা দ্বিতীয় ক্লাস, আশা করি সম্পূর্ণ ক্লাস দেখলে আপনি হয়তো মোটামুটি একজন বেসিক ডিজাইনার হতে পারবেন। আমার ক্লাসগুলো শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনি কোন বিষয়ে জানতে চান, আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।